পিপাসা, তোমারে যখন আমি প্রথম দেখি, মানে আমি ছবিতে যখন দেখি, ওই ছবি দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ওই যে একটা কথা আছে না, প্রথম দেখাই প্রেম, আমি অবস্থা ঠিক এরকম হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম জীবনে যদি বিয়ে করি তাহলে তোমারে বিয়ে করব। এখন তোমার বাস্তবে দেখে আমার ছবির থেকেও বেশি সুন্দর লাগতেছে তোমার। আমার যে কি ভালো লাগতেছে তোমার আমার জীবনের পাওয়ার কারণে, এটা আমি মানে বলে বুঝাতে পারবো না। আমার কি তোমার পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, আমার তোমার পছন্দ হয়েছে। ফকির বাবা, ইয়াব্বা, তোমার ছোট চাচি আছে, বৌমার সঙ্গে দেখা করে আছে, বৌমাক দেখবি। ও আব্বা, দরজাটা খোলো, তোমার ছোট চাচি আছে। আসতেছি আব্বা। থাকবা থাক, দোয়া করি তোমরা সুখী হও। ফকির অনেক ভালো ছেলে, তোমাকে অনেক সুখে রাখবে। বৌমা, এটা তোমার ছোট চাচি, মানে আমার ছোট ভাইয়ের বউ, বুঝছাও তো। সে তো ঢাকায় থাকে, ওখানে একটা বড় স্কুলে মাস্টারি করে, সালপল নিয়েই ব্যস্ত থাকে। মানে আমার ছোট ভাইটা রোড অ্যাক্সিডেন্টে মরে যায়, তো তারপর থেকে মনে করো বাড়িতে সালপল নিয়ে ব্যস্ত থাকে, স্কুলের সালপল নিয়ে ব্যস্ত থাকে, আবার ওই টিউশনি করে। সেই জন্যে সময়ই পায় না আমার বাড়িতে আসার, মানে গ্রামেই আসবে পায় না, বুঝছাও। সেই জন্যই তোমাকে দেখেই আবার এই রাত্রিবেলায় চলে যাবে। আসলাম তো দেরি করে, ভাবলাম তোমাদের সাথে কয়টা দিন থাকবো, একটু আনন্দ করব। কিছু করার নাই, আগামীকালকে আমার স্কুলে জরুরি একটা মিটিং, সেখানে আমাকে থাকতেই হবে। আসি মা, ফকিরকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে যেও। ঠিক আছে, আমি আগা দিয়ে আসি, দরজাটা আটকাতে ফকির। ফকির চাচা কি রেডি হয়েছেন? আরে বদর নাকি? হ চাচা, বদর। আমার আর 2 মিনিট লাগবে রে, তুই ততক্ষণ রাজা ফকির ডাক দে। কি কয়, রাজা ফকির এখনো রেডি হয় নাই? এই রাজা, রাজা! এই সিলেতেছিস কি? নতুন বিয়ে করছি না, এত সকালবেলা বেরোয়া যায়? এই আমি ছিলাম না, তুই ছিলাবি? হ্যাঁ, বাপে পুতে দুইজনে মিলা 2 হাতে কামাই করস। আরে আমার মতো যদি একলা সংসার টানতি তখন বুঝতে পারতি তুই। বাপে যদি 2 চোখ বন্ধ করে তাহলে কিন্তু ফকিরই না, ফকিরে ছাইরা দিয়া পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতি। এই 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 আমার মৃত্যু কামনা করিস না? না চাচা, হস হস, না না চাচা, না। আব্বা ভুলে গেছে, আব্বা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। দেরি হয়ে যাচ্ছে। ও কুলসুম বিবি, আমার গরম পানি রেডি রাখে দে দে।
রাজা রাজা ফকির তুই একা একা বাড়াইছিস কে? তোর বউটার সাথে নিলি ভালো হতো না? নতুন বিয়ে হয়েছে না, এখন নিয়ে যাওয়া ঠিক হইব না। সপ্তাহখানেক যাক, তারপর নিয়ে যাবো না। আরে নতুন তাই কি, ফকির বাড়ি বিয়ে হয়েছে, ভিক্ষিত করাই লাগে আগে পরে। আজকে নিয়ে গেলি প্রথম তারিখ ট্রেনিংটা হয়ে যেত। না না না, আবার নতুন বিয়ে হয়েছে, এখন তো আমাকে এই ভিক্ষা পেশার সাথে মানে বুঝে উঠতে পারি নাই। থাকুক সপ্তাহখানিক, বুঝে উঠলে তারপর গিয়ে ভালো পারফরমেন্স করতে পারবে। তা অবশ্য ঠিক, নতুন বউ চকচকে চেহারা, ফকির ফকির মানাবি না, তাই না রে? ঠিক আছে করে ফেলবে, তারপর ধরা ফেলবে। তো চল, আর দেরি করে লাভ নাই। আমার আল্লাহ নবীজির নাম রাজা রাজা রাজা, আরে খারাপ, কি ব্যাপার এভাবে হন হন করে কই যাইতেছিস? আচ্ছা একটা কথা কত, আমি হইলাম তোর ল্যাংটা কালের বন্ধু, আর তুই আমারে না জানে এইভাবে বিয়ে করে ফেললি? তোর জানাইতে হবে কেন? হ্যাঁ, তুই না সবসময় বলতি আমি জীবনে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, আরে বন্ধু, তোর এই কথাটা বইলা খেপাইতাম, এটা আমি স্বীকার করতেছি, কিন্তু কেন কইতাম? কইয়া তো তোর উপকার হইছে, তো ফকির বাড়িতে এখন নতুন বউ আইছে। এই চুপ, এই বদর, তোর আমি বলছি না, আগেও বলছি এখনো বলি, এই যে ফকির নামটা জীবনে কোনোদিন মুখে আনবি না। আমি কিন্তু এই ফকির নাম আনলে কিন্তু তোর জীব আমি টাইনা ছিঁড়ে পেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আর কমু না, কিন্তু বন্ধু তুই এইভাবে সেইতে আসিস কেন? সেটা তোরা বলতে হবে কেন? তোর বলতে হবে না, হয়েছে কি, তুই তো ভাবছিলি যে তোর বিয়েতে আমি গেলে তোর বিয়ে ভাঙিয়া যাইতে পারে, এই কারণে তো তুই চুরি করে বিয়ে করছিস। আচ্ছা বন্ধু, একটা কথা জিগাই, ভাবি দেখতে অনেক ফাইন, তাই না রে? দেখ বদর, উল্টা পাল্টা কথা বলবি না, আমার মাথা কিন্তু খারাপ আছে, যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। এসব কথা না বলে আমি যাবো, আবার যাইতে দে। আরে আরে যাইস না, খারাপ কইলি না তো, ভাবি দেখতে কেমন? এই আমার বউ কালা না দলা, এই সেটা তোরে বলতে হইব কেন? হ্যাঁ, আরেকবার যদি এই ধরনের কথা বলবি তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। সমস্যা নাই বন্ধু, দেখতে পারবো আমি, কোনো সমস্যা নাই। দুপুরবেলায় কনে পক্ষের সাথে আইসা তো বাড়িতে টুপ করে যায় বাবিটা দেখা ফেলবো। সেই কাম আগে সেরে আসছি, খাওয়ার কোনো সিস্টেম নাই। কি ব্যাপার, ওইভাবে চলে গেল কেন? তারও কোনো মেজাজ খারাপ, তার মানে কি ভাবি ওরে পছন্দ করে নাই? হইতে পারে। কি কাঁচা কাঁচা লাকড়িগুলো আনছে, এইদিকে রান্না করা যায়? মা, কাঁচা লাকড়িগুলা আম্মা, হ্যাঁ? আপনার ছেলেরে যে দেখতেছি না, আর আব্বারও তো দেখতেছি না, কনে গেছে? তোমার আব্বার কথা কইতেছো? সে তো একটা পাগল মানুষ, দেখো গিয়ে কোথায় গিয়ে গালগপ্প করতেছে। আর আমার ফকিরের কথা কও, ওর মতো সরল সোজা ছেলে এই 4 গ্রামে নাই। ফকিরের মা বাড়ি আছে নাকি? কেডা? আরে আমি হারুন মেম্বার। আরে মেম্বার সাহেব, আসেন আসেন। আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছেন? ভালো আছি। আইলাম ফকির নাকি নতুন বিয়ে করছে, বউটা দেখতে আইলাম। আচ্ছা বৌমা, উনি হচ্ছে আমার গ্রামের মেম্বার, সালাম করো। আরে না, সালামের দরকার নেই, আমরা দোয়া করি মা, না দোয়া করি। মাশাআল্লাহ, ফকির দেখি একটা রাজকন্যা বিয়ে করে নিয়ে আইছে। ভাইজান বসেন, বৌমার বাবার থেকে পিঠা পাঠাইছে, একটু মিষ্টি মুখ করে যাবেন। না ভাবি, এখন পিঠা নাস্তা খাওয়ার সময় নাই, উত্তরপাড়া যাইতে হইব, ওইখানে একটা বিচার আছে, লোকজন আমার জন্য অপেক্ষা করতেছে। আরেকদিন আইসা একবারে কবজি সুবাই খাইয়া যাবো ভাবি। কথা দিচ্ছেন তো ভাইজান? হ্যাঁ ভাবি, কথা দিলাম ভাবি, আরেকদিন আসবো। আসি ভাবি, আসসালামু আলাইকুম।
আসি বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো, হ্যাঁ? বৌমা তুমি ঘরে যাও, আমি লাকড়িগুলো নিয়ে পাক ঘরে যাইতেছি। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে। তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া। এ বেনু, এই তুই বুঝিস নে, বয়স হয়ে গেছে, এমনকার আগের মতো গান গাইবে পাই নাকি? গলা বসে যাচ্ছে, একটু চা দে তাড়াতাড়ি। দিচ্ছি চাচা। এই তুমি ভেস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল। এই তুই জানিস না যে আমি দুধ চা খাই নে? দুধ চা দিস কি জন্য? ভুলে গেছে স্যার। আচ্ছা একটা রং চা বানাই দেই। জি না, রং সার এখন খাবো না নে। তুই বরং একটা সার পাতি দে। আমার বাড়ির নতুন বৌমা আছে, নতুন বৌমার হাতে চা বানায় খাবো না। যা আচ্ছা স্যার দিতেছি। তাড়াতাড়ি দে। এই যে স্যার। দাম কত? 20 টাকা। যা তাহলে আজকের মতো থাক, গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বেনু, দুধ চিনি বাড়ায় একখান চা দে। আচ্ছা স্বপন, কাজেম চাচা কি অভাবী হয়ে গেছে নাকি? গরিব হয়ে গেছে? সাওয়ালেক বিয়ে করালো কিন্তু কোনো আয়োজন করলো না। আরে চাচাই তো চাইছিল, ওই রাজা ফকির তো করতে দেয়নি, এমনকি কনে পক্ষরাও নাকি আসবি না। তোগের আবার কথা, কাজেম চাচা যে জাত কিপটে সেটা মনে করতেছ আমি জানি না, তাই না? এ বেনু, তো কলেন চা দিতে, তুই এতক্ষণ করতেছিস কি ছিল না? ধর তো চাই খাবো না। এই বদর ভাই সব তো বানাইছি। ধুর, এখন যা বানাইছো আমার আমি শোক অনেক হয়েছে, চল চারটে মুখে দিবি, বেলা অনেক হয়েছে। আমার গলা দিয়া খাবার নামবো না মা, খাবার নামবো না। যে গ্রামের মানুষের জন্য আমি লুকায় বিয়ে করলাম, লাভ কি হইলো? আমার বউ তো ছেড়ে গেল গা, আমার ছেড়ে। চল বাজান, চারটে মুখে দিবি, অনেক হয়েছে, চল। আমি খাবো না, বললাম না আমার গলা দেয়া খাবার নামবো না। তুমি আমার খাওয়ানোর জন্য ট্রাই করো। কি ব্যাপার, তোর কি হয়েছে? তোর মুখের ভাবভঙ্গি থেকে তো মনে হচ্ছে তোর বাপ মরে গেছে। বাপ মরে নাই, বউ চলে গেছে গা। এই কি আবল তাবল কথা করছিস? এই তোর কি হয়েছে? হ্যাঁ, বিপাশা বাড়ি থেকে চলে গেছে। কি কও? বিপাশা চলে গেছে মানে? এই তুই তারে কি কইছিস? তার সাথে দুর্ব্যবহার করেছিস? আরে স্যার, কই যাস বাপ? আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো।
আমি বাড়িদার থাকবো না। এই ফকিরের বাচ্চা ফকির, তুই করে যাচ্ছিস? হ্যাঁ আব্বা, আপনি যদি আর কোনোদিন আমার এই ফকির বইলা ডাকেন তাহলে আমি কিন্তু নিজের একদম শেষ করে ফেলাবো। এত সুন্দর করে হাকিকে দিয়ে আমার নাম রাখছেন রাজা, আর খালি ডাকেন ফকির ফকির ফকির। কে আমি যেদিক দুদিকে যাই সেদিকে যাবো। আমি এদিক জঙ্গল না হয় আমি জঙ্গলের ভিতরে যাবো। এই এই ফকিরের বাচ্চা ফকির, এ তুই করে যাস? এই মারে এভাবে সংসার ছেড়ে আসাটা ঠিক হয়েছে? আমি ঠিকই করছি। এই ফকির বাড়ির মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। মারে তুই ফকির বাড়ি থেকে নাকি রাত করে চলে আসিস? হ্যাঁ আইসি, ভিক্ষার চাল আমি ভাত খাইতে পারবো না। হাব্বা, আপনি আমার এত বড় ক্ষতি করলেন। আপনি আমার এক ফকিরের ঘরে বিয়া দিলেন, একটা রিকশাওয়ালার কাছে বিয়া দিলেও তো মানতাম। আরে মা তুই ভুল বুঝেছিস, জামাই তো ফকির না। সবাই কইতেছে, যে বাড়িতে আইতেছে সেই ফকির কইতাছে, আমার শ্বশুর শাশুড়িও তো কইতাছে ফকির। আরে মা ওটা হলো ওদের ফকির বংশ। আসলে ওদের গ্রামে আমি গেছিলাম, জামাইরে সবাই শখ কইরা ফকির ডাকে, আসলে ওর নাম তো রাজা। না আব্বা, আমি যাব না। আমি এই ফকির বাড়ির ছেলের সাথে সংসার করতে পারবো না। তারা যদি ফকির নামটা পরিবর্তন করতে পারে আব্বা, তাহলে আমি তার সংসার করব, তার পরিবারে আমি যাব। তা নাহলে আমি যাব না। আমি সংসারই করব না, সারা জীবনে এমনি আপনার গুপ্র পয়রা খামু, তারপরে যাব না। বিপাশা তো ঠিকই কইছে। তুমি যখন ওই গ্রামে যাবা সবাই কইব ফকিরের বাড়িতে আইছে, আবার কইব কাজিম ফকিরের বিয়াই। আর তুমি এটা কি কও? ওরা তো ফকির না, এটা তোমাদের ভুল বুঝতেছো তোমরা সবাই। বন্ধুরে, মামার রান্নার হাত যে কি জোস, কি যে রান্নার স্বাদ সেটা তোর আমি বুঝাই বলতে পারবো না। কাতলা মাছের পেড়ির টুকরাটা আমার দিচ্ছে, বিশ্বাস কর খাইয়া কি যে শান্তি লাগছে, মুখের মধ্যে এখনো পর্যন্ত রান্নার স্বাদ লাগে রয়েছে। খাওয়ানো লিখাইছি, আমরা খাওয়ানো লিখাইছি এখানে। আমি যন্ত্রণায় আছি না, আমার বউরে নিতেছি না, তুই খাওয়ানোর ফিরিস্তি দিতেছিস আমার সামনে। ফাজিল কোয়ালকা, কত সাধনার পর আমি বিয়ে করছি, এখন এই বউ আমার বাড়ি ছেড়ে এনে চলে আসে। আমি যদি না নিতে পারি আমি তো বাঁচবো না। আমি কেমনে নিব এই চিন্তা কর তুই। আর তুই খাওয়ানোর কথা কইতেছিস ফাজিল। বন্ধুরে, তুই ব্যাপারে কোনো চিন্তা করিস না। ভাবিরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিভাবে রাজি করাইতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওই বিপাশে যাইবো, বাড়ি যাইবো। আরে চিন্তা করিস না রে ভাই, যাইবো মানে যাইবো, খালি যাইবো না দৌড়াইবো। জি না, আমি আপনাদের সাথে যাব না। আপনারা আসছেন, খাওয়া দাওয়া করছেন, এবার আপনারা যাইতে পারেন। ভাবি, আপনি এত পাশান হইতেছেন কিসের জন্য বলেন তো? আমার বন্ধু চেহারা কি দেখতে খুবই খারাপ। আরে 2-4 ইউনিয়নের মধ্যে আমার বন্ধুর মতো এরকম ভালো ছেলে, সুন্দর ছেলে, স্মার্ট ছেলে খুঁজে পাওয়া যাবে না। আপনি ঠিকই বলেছেন, আপনার দোস্তের মতো এরকম ফকির বংশে এই জামানাতে পাওয়া যাবে না, তাই আমি যাব না। বিভাসা, তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিয়ে করা বউ, ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী ঘরে চলো। তুমি যদি ঘরে না যাও তাহলে আমার লক্ষ্মী হারাবে যাবো, আমার লক্ষ্মী নাই হয়ে যাবো। প্লিজ চলো তুমি। চল ভাবি, আপনি না করেন না। আসসালামু আলাইকুম। বাবা, বন্ধুরে নিয়ে আইছো, খাওয়া দাওয়া করছো, এখন ভালো ভালো বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে একটা বিয়ে করে নাও, আমার মেয়ে তোমার সাথে যাবে না। অত সহজ না আমার বিয়ে করাবো, অত সহজ আমি চাপতেছি না। দরকার পড়লে আমি থানায় যাব, আমি হাইকোর্ট পর্যন্ত যাব আমার বউরে আমার বাড়িতে নেওয়ার জন্য। বিপাশা, তুমি রাজি হয়ে যাও, তুমি আমার বিয়ে করাবো। আমি তোমার স্বামী, সামান্য বিষয় নিয়ে তুমি আমার এরকম কষ্ট দিও না, তুমি না করো না। চলো। আপনাদের ওই ফকির বাড়িতে ফকির বাড়ির বউ হিসেবে আমি যাইতে পারবো না। আপনারা যদি এই নামটা চেঞ্জ করতে পারেন, এই ফকির নামটা চেঞ্জ করতে পারেন, তাহলেই আপনার বউ হিসেবে আমি আপনার ঘরে যাব। তার আগে আমি আর যাচ্ছি না। ভাবি, এই বিষয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করেন না, চিন্তা ভাবনা করার কিছু নাই। বন্ধু, বিষয়টা যদি চাচার লগে আমরা উঠাই, চাচারে দেখবি কোনোভাবে ম্যানেজ করে ফেলাম যাইব, চাচা রাজি হয়ে যাইতে পারে। ঠিক আছে আব্বা, আমি তাহলে যাইতেছি। এই জন্য আমার 5টা দিন সময় দিতে হইব। এই 5 দিন আমার বউ আপনার বাড়িতে থাকবো। আরও কিন্তু আমার বিয়ে করা স্ত্রী, আমি প্রচণ্ড ভালোবাসি।
আপনাদের কাছে রাইখে গেলাম। তবে ওর যদি কিছু হয়, মানে আমার সংসারে যদি কোনো কিছু হয়, তাহলে কিন্তু আমি ছাড়বো না কেউ, আমি বলে দিলাম। কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। চল বদর। আসসালামু আলাইকুম। আমার কিন্তু ডর করতেছে, আমার জানি কি অঘটন ঘটে। আম্মা কিছুই হইব না, এত দুশ্চিন্তা করো না। দেখো না তোমার জামাই কি বলে গেছে, অবশ্যই সবকিছু ঠিকঠাক করে আমার নিয়ে যাবো। আমার এখন অনেক ক্ষুধা লাগছে, অনেক কষ্ট করে রান্না বান্না করছো, চলো এবার খেতে দিতে পারবো। চল। এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে, হে আল্লাহ রে। এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে, হে আল্লাহ রে। টাকা কড়ি বাড়ি গাড়ি, টাকা বলো ধন বলো বাড়ি বলো গাড়ি বলো, কি সুন্দর কইরা আরে বসতাছে দেখছস তুই? হরে বন্ধু, আমি তো মুগ্ধ হয়ে দেখতেছি। মনে হইতেছে আমার চাচায় শিল্পীর মতো নিখুঁত ভাবে কোনো একটা সুন্দর ছবি আঁকতেছি। বদর রে, আমার আব্বার যে গলা, যে দরদ দিয়ে আমার আব্বাই গান গায়, আমি তো নিশ্চিত রে, আব্বাই যদি কোনো রকম রেডিও টেলিভিশনের সাথে একটু কানেকশন রাখতে পারতো, বা তারা যদি আব্বার এই প্রতিভার খোঁজটা পাইতো, আমি নিশ্চিত আব্বাই সুপারস্টার হয়ে যেত। আর বন্ধু তুই এই ব্যাপারে কোনো টেনশন নিস না। আমার বন্ধু হাসেম ঢাকায় থাকে, সে নাকি নাটক ফাটক বানায়, বুঝছো, অনেক হিট ডিরেক্টর। আমি যদি আমার বন্ধুরে বলি যে আমার চাচায় অভিনয় করব, একটা নাটকের দৃশ্যে ঢুকাই দিতে, সে কিন্তু ঢুকাই দিব। দেখবি কোনো একটা দৃশ্যের মধ্যে গান নাচ যদি থাকে, সেই জায়গায় চাচারে ঢুকাই দিছে এবং সেই সিন ভাইরাল হয়ে গেছে। এই কি বলি তুই? নাটক ফাটক কি? নাটক ফাটক কি? শোন, শিল্পীদের শিল্পরে সম্মান দিয়ে কথা বল। নাটক বলবি, এর লোকে ফাটক বললি কেন? তোদের মতো মানুষদের কথা শুই না অনেকে শিল্পীদের মূল্যায়ন করতেছে না, শিল্পীদের সম্মান কমে যেতেছে গা। শিল্পী কি এত সহজ হয়ে যায় রে? অনেক সাধনা লাগে, সাধনার পরে শিল্পী হইতে হয়। শিল্পী হইল দেশের সম্পদ, সরকারের সম্পদ, বুঝছ? সরকারও শিল্পীদের মূল্যায়ন করে, জানোস? আর তুই তুই শিল্পীদের এইভাবে কথা বলতেছিস। তাই তো বন্ধু, এইভাবে তো আমি ভাইবা দেখি নাই। আমার ভুল হয়ে গেছে রে বন্ধু, আমার মাফ করে দে। আমার কাছে তুই মাপ চাইতেছিস কে? আমার কাছে মাপ চাই তো লাভ নাই। শিল্পী আমার আব্বা, আব্বার কাছে মাপ চা। সরকার চাচা, সরকার চাচা, আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়। কিরে বদর, তোর মনের মতলবটা কি? একবার আমাকে শিল্পী বানাচ্ছিস, একবার বড় গায়ক বানাচ্ছিস, আবার আমাকে সরকার করে ডাকতেছিস, ব্যাপারটা কি? আব্বা, এই সরকার নামটা কিন্তু খারাপ না। বদর যে বললো না, মানে শোনার পর থেকেই কেমন জানি একটা নিজেকে মানে খুব বড় বড় মনে হইতেছে। আমরা যখন জামু, মনে করেন যে বিশেষ করে আমি যখন জামু, লোকজন বলবে ওই যে দেখো কাজেম সরকারের ছেলে রাজা সরকার কেমন করে যেতেছে, মানে খুব বড় বড় মনে হয়, আভিজাত্য মনে হয় সরকার নামটা। চাচা, আমারও যে কি ভালো লাগতেছে এই নামটা শুনা। এই নামের মধ্যে একটা আওয়াজ আছে চাচা, এই নামের মধ্যে একটা জোশ ব্যাপার আছে চাচা। আমি আপনারে সেটা বুঝাইয়ে বলতে পারতেছি না চাচা। আমিও বলতে পারবো, অত্র এলাকার কাজেম সরকারের সুযোগ্য ছেলে রাজা সরকার হইতেছে আমার ল্যাংটাকালের বন্ধু। চাচা, এই কথাটা ভাবতে যে আমার যে কি শান্তি লাগতেছে, গর্বে আমার বুকটা ফুলে যাইতেছে চাচা, কি যে আনন্দ লাগতেছে, সেটা আপনার আমি বুঝাই বলতে পারতেছি না। কিন্তু তোর কথার ভাব গতিতে আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই খুলাসা করে কত আসলে কি করতেছিস তোরা? আব্বা, এই গ্রামের মধ্যে আমাকে সহায় সম্পত্তি কি কম? অথচ দেখেন আমি যেই জায়গায় যাই সেখানে বলতেছে ওই যে দেখো কাজেম ফকিরের ছেলে রাজা ফকির যাইতেছে। কেমনটা লাগে? আমি বললাম ফকির। আব্বা, আমার মাথায় কিন্তু একটা প্ল্যান আসছে। আমরা যদি আমাকে বংশের ফকির নামটা চেঞ্জ করে সরকার টাইটেলটা রাখি,
তাহলে কিন্তু সবাই বলবো ওই যে দেখো কাজেম সরকার যাইতেছে, আর আমিও বুক টান করে সিনা টান করে বলতে পারবো আমি কাজেম সরকারের ছেলে, রাজা সরকার। জিনিসটা ভালোই না আব্বা? বাহ বাহ, কি সুন্দর প্ল্যান। চাচা, আপনি তো একজন সার্থক বাবা, আর রাজা হইতেছে একজন সার্থক বাবার সুযোগ্য সন্তান। দেখছেন কি সুন্দর একটা প্ল্যানের মাধ্যমে আপনার ফকির থেকে সরকার বানাই দিতেছে। চাচা, এই প্ল্যানটা আপনি মাইনা নেন চাচা, আপনি রাজি হয়ে যান। এই শয়তান, এই কি সুন্দর প্ল্যান করেছে না? ও রাজার মা, এই রাজার মা, এদিকে আসো, এদিকে আসো, দেখো শোনো তোমার সাল কি প্ল্যান করেছে। আরে আমার চার গোষ্ঠীর মানে চার বংশের মুখী চুনকালি মারতেছে। আমার ঘরে ফকির বংশের নাম বদলা ও সরকার বংশ রাখতে করছে। আম্মা, আব্বা আব্বা কিন্তু জিনিসটা বুঝতেছে না। সমাজ পরিবর্তন হয়েছে, আবার মনে করেন যে অ্যানালগ থেকে ডিজিটাল যুগে আমরা চলে গেছি, কত কিছু পৃথিবীর মধ্যে চেঞ্জ হয়েছে। তাহলে আমাকে মাদ্দার তামলের ফকির টাইটেলটা চেঞ্জ হয়ে যদি সরকার হয় তাহলে অসুবিধাটা কি, এটা বুঝতেছে না আব্বাই। আম্মা, আপনি একটু ভালো করে বুঝায় বলেন জিনিসটা। হ্যাঁ, সমাজে চলতে পারি না এই ফকির ফকির বলে। আমরা যুগের সাথে চেঞ্জ করে যদি সরকার করি অসুবিধাটা কি, এটা বুঝতেছে না। কি বুঝাবি, কি বুঝাবি? মোল্লার হাট, বাগের হাট, ফকির হাট, তাহলে কই ফকির হাট বদলায় এখন রাজার হাট নাম দিবি নাকি ওখানে? এইসব বদলাবি? তারপরে ও তো ভাঙা থানা নাম শুনেছি, ভাঙা থানা এখন তো অন্যরকম হয়ে গেছে, ওটা কি এখন চকচকি থানা নাম দিবি? এই আম্মা, আব্বা কিন্তু বুঝতেছে না জিনিসটা, একদম বুঝতেছে না। সে যদি ফকির বংশের নাম চেঞ্জ না করে আমি কিন্তু তার তেজ বাবা করবো, আমি কই দিলাম। শুনি চাও তোমার পুত্রের কথা শুনি চাও, তার মুখ দিয়ে কি বাড়াইলে শুনি চাও? ঠিক আছে, ঠিক আছে, আমার মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে আছে, আমি কিন্তু যাতে একটা কিছু করে ফেলা দেবো না, বুঝছিস? আমার মাথা বাড়ি দিবেন? দেন বাড়ি দেন, একটা মাথার মধ্যে ঠাস করে বাড়ি দেন, মরে যাই। না না, তোর মাথায় বাড়ি দেবো কা? আমার নিজের মাথা থাকতে পরের মাথায় বাড়ি দেবো কা? আমি একটা লাঠি দিয়ে আমার নিজের মাথায় ফটাস করে বাড়ি দিয়ে তাল ফাটা করে ফেলা দেবো না, তারপরে তাল দিয়ে রস শোয়াবিনি, তুই মজা করে খাসিনি। এই বাবজান, তুই একটু চুপ থাক। আর তোমারও কই, তোমার মেজাজটা একটু ঠান্ডা করো। ঠিক আছে, আমি যাইতাছি, তবে আমি কই যেতেছি এই ফকির বাড়ির নাম যদি চেঞ্জ না করে তাহলে এই বাড়িতে আমি আর ফিরতেছি না। চেঞ্জ করার পরে আমি এই বাড়িতে ফিরব। আজ বদল চল। বাবজান, তুই একটু চুপ থাক। ঠিক আছে, যা যা, দেখ পরে কিরম করে তুই ফকির বাড়ির নাম চেঞ্জ করিস, অত সোজা না, আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। আচ্ছা, তোমার আমি কই, তুমি না পোলাপানের মতো করতেছো কেন? আরে কত খোঁজাখুঁজির পরে পোলাটাকে বিয়ে দিলাম, তাই না? বৌমা ফকির বাড়ির নাম শুনতে পারে না, পছন্দ করে না। আজকালকার পোলাপান একটু তো রাগ করবো, তাই না? তাই বলে কি পুরুষের পুরুষত্ব ঠিক থাকবে না? সে মেয়ে ছেলের কথা শুনে, মানে বোর কথা শুনে আমাকে বংশের নাম বলতে দিবি? পুরা তোমার সাহস! প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে নারায়ণপুর গ্রামের কাজেম ফকিরের একমাত্র সুসন্তান সুপুত্র রাজা ফকির তাদের বাড়ির নাম ফকির বাড়ি থেকে সরকার বাড়ি নামে পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই মহান সিদ্ধান্তকে স্বাগত জানানোর জন্য, অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য। কিরে বন্ধু, তুই কই যাইতেছিস? ওই বিটিআর কাকারে কই আসলাম, আর এখন আমি যাইতেছি মাস্টার জেঠারে কইতে। শোন, ওই যে ওই পোলাবেনটা কিন্তু ঠিক টাইমে আসতে বলিস, ঠিক আছে? আরে বন্ধু, তুই এটা লয়ে কোনো চিন্তা করিস না। যে হারে আমরা মাইকিং করছি, বুঝছস, তুই অলরেডি রাজা ফকির থেকে রাজা সরকার হয়ে গেছস। শুধু স্বীকৃতির জন্য একটু অপেক্ষা করতে হইব। তো তুই পুরো এলাকার আনাচে কানাচে মাইকিংটা করে দিবি, আর ওই যে পরানপুর বাজারের মধ্যে দুটো চক্কর মারবি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মামা তাড়াতাড়ি চালাও। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে নারায়ণপুর গ্রামের কাজেম ফকিরের একমাত্র সুযোগ্য পুত্র রাজা ফকির তার বাড়ির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে নারায়ণপুর গ্রামের কাজেম ফকিরের একমাত্র সুসন্তান সুপুত্র রাজা ফকির তার বাড়ির নাম ফকির বাড়ি থেকে সরকার বাড়িতে পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমন একটি
মহান সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ করা যাইতেছে। আগামীকাল হারুন মেম্বারের বাড়িতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। কিরে বেনু, কতক্ষণ ধরে বসে আছি, চা দিচ্ছিস না কিছুর জন্য? ভাইজান লিগার গরম করতে দিছি, একটু সময় লাগবো, বহান দিছি। আচ্ছা বেনো, রাজা ফকির যে হারুন মেম্বারের বাড়িতে বৈঠক ডাকিছে তা কিছু শুনিস? হ শুনছি, তবে জামাল কাকা, কাজেম ফকির জীবন ও রাজা ফকিরের এইরকম সিদ্ধান্ত মাইনে নিব না। না মাইনে উপায় নাই। রাজা ফকির হচ্ছে কাজিম ফকিরের একমাত্র সওয়াল। ওর বউয়ারে শর্ত দিছে ফকির বাড়ির নাম পাল্টাতেই হবে, নাম না পাল্টালি এ বাড়িতে আসবে না। ও তা তুমি কিরম করে জানলা? বদর আলী কয়েছে। স্বপন, তোমার গুরু কাজেম ফকির কি সত্যি ফকির বংশ চেঞ্জ করবি? কি যে কন্যা, পোলাপানের কথা আর ব্যাঙের ছাতা। রাজার কত বড় কলিজা, আমাদের বংশের নাম পরিবর্তন করতে চায়। আমিও কাজম চাচারে কয়েছি, তোমার পোলাই যদি বেশি বাড়াবাড়ি করে তাইলে কিন্তু হাতাহাতি হয়ে যাবে। এই মোল্লা, মাথা ঠান্ডা করো, অস্থির হলে চলবি। গ্রামের মুরব্বীরা আছে, দেখো কি হয়। এবেনু চাকি হইছে দিবি? আপনি এত রাইতে আসছেন কেন? আপনারা না বলছি এই ফকির নাম যত পর্যন্ত আপনি না বদলাইছেন আমার সাথে আপনি দেখা করতে আসবেন না? বউ, অলরেডি কিন্তু আমার নাম রাজা সরকার হিসাবে আমি ঘোষণা দিয়ে দিছি। এখন কেউ আমার আর রাজা ফকির হিসাবে ডাকে না। আগামীকাল ফাইনালি একটা ফয়সালা হয়ে যাবো গা। দেখেন, আপনি একজন ভালো মানুষ, আপনার আমি ভালোবাসি। আপনার এই ফকির নামটা আপনি চেঞ্জ করে ফেলেন, দেখবেন আমার ভালোবাসা আপনার প্রতি আরো কত বেশি বাড়ছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি তো বুঝতে পারছো তুমি চলে যাওয়ার পরে আমার মনের মধ্যে, বুকের মধ্যে কি কষ্ট। তুমি যেটা চাইতেছো সেটাই হবে, এই ফকির থাকবে না। আমার কষ্টটা যদি তুমি না বোঝো তাহলে কেমনে বলো? তুমি আমার পছন্দ করে ভালোবাসো। শোনেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই ফকির নামটা আপনি বদলাইতে না পারবেন ততক্ষণ আপনি আমার সামনে আসবেন না, আমার হাতও ধরবেন না। আপনার রাজা সরকার হইতেই হইব, এই ফকির নামটার আপনার বদলাইতেই হইব। আমি আমার নামের সাথে ফকির আমি রাখবই না, আমি আমার বউরে পাবো না। আমি এই ফকির নাম নিয়ে কোনোভাবেই আমি জীবন যাপন করবো না। কুলসুম বিবি, কুলসুম বিবি, ও কুলসুম বিবি, কুলসুম বিবি। কি হয়েছে? হাবাই ভাই কোথা থেকে আসলা? হাবাতে পাইতেছি, এটা ঠিক আছে, কিন্তু তার আগে আপনি কন আপনার গুণধর সাওয়াল কোনে? গুণধর সাওয়াল আপনি? কথাটা কেমন জানো? আপনি আপনি করতেছেন কেন? আর গুণধর সাওয়াল কি আমার একলা আপনার না? না না, আপনারই সওয়াল, ও আমার সওয়াল হবিরই পারে না। ও যদি আমার সওয়াল হতো তাহলে পরে আমার বংশের প্রদীপ নিবি দেওয়ার জন্য ষড়যন্ত্র করতো না। আরে পাড়ায় পাড়ায় মাইকিং করতেছে, মাইক করে করে আমার ওই বংশের মানে ফকির বংশের নাম মুছে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। আবার ওই মেম্বারের কাছে আমার সওয়াল হলে কোনোদিনও আমার বিরুদ্ধে নালিশ বা সালিশ বসাবের পারতো না, বুঝছো? শোনো, আমি একটা কথা বলি কি, চলো তুমি আর আমি দুইজনে মিলে বিয়াই বাড়ি যাই। বিয়াই আর বিয়াইনের সাথে যদি আলাপ করি তাহলে বিকাশের মনটা একটু গলতেও পারে। চুপ! খবরদার খবরদার, ওই বিপাশা বাতাসার নাম আর কখনো মুখে আনবে না। যে মেয়ে একলা একলাই বাইসে চলে গেছে সেই বাড়ির বউ হিসাবে থাকতে পারে না। তোমার সাবাল যদি তার সাথে সংসার করবে চায় তাহলে আমি তাকে ত্যায্য করে দেবো। এই বাড়ির তার কোনো জায়গা হবি না। ঠিক আছে, চলো এবার ঘরে চলো, তোমার সাথে কথা আছে, অনেক কথা আছে। আসো ঘরে আসো। আরে ঘরে যা কি করবো, তার আগে উইক আমার দরকার। আসো ঘরে আসো। কত বড় সাহস আছে। না, ব্যস্ততার কথা কি বলবো? ব্যস্ততার কথা বলার আর কিছু আছে নাকি? আমার সমস্যা তো সবাই জানে। গ্রামের মধ্যে তো একেবারে হইচই উঠে গেছে। গ্রামের মানুষজন করছে দুই বাপ বেটার মধ্যে নাকি লড়াই বাঁধে গেছে। তুমি আসলে সঠিক সিদ্ধান্তই নিছো। ফকির নামটা কেবা কেবা লাগে না? কালু ভাই, মানে আপনারা কিন্তু আমার পক্ষে একটু কথা বলেন, ঠিক আছে? অবশ্যই কব,
কেন কব না, তুমি তো সঠিক সিদ্ধান্ত নিছো। শোন রাজা, সবার কথায় কান দিস না। ফকির চাচা অত্যন্ত সাদা মনের মানুষ, সে মনের কষ্ট পাই এমন কোনো কাজ করিস না। জামাল ভাই, আমি কিন্তু তোমার কম ভালোবাসি না। আর তুমি মানে আব্বার পক্ষে কথাটা বলতেছো, আমার কষ্টটা তুমি বুঝলে না। রাজা, তুমি সেই তো না তো, ওকে কি বিবেক বলতে কিছু আছে? এই যে এত তুমি মানুষজনের মধ্যে চলাফেরা করো, কেউ যদি আবার ঠাস করে বলে বসে এই যে রাজা ফকির আয়েছে, তখন এক মুহূর্তের মধ্যে না তোমার রাজার রাজত্বটা মাটির সাথে মিশা যাবে নি। এই যে আপনি ব্যাপারটা বুঝছেন, কেউ আমার ব্যাপারটা বুঝে না। আমি গেলাম, বিকালবেলা আয় পড়েন মেম্বার বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাবো। শোনো কালু মিয়া, কারো উপকার করতে না পারলেও অন্তত ক্ষতি করো না। ওর উপকারী আয়া পড়ছে। বুঝলাম না এইভাবে কত সময় বসে থাকা যায়। আচ্ছা, কাজেম ভাই এখনো আসতেছে না কেন? উনি ইচ্ছা করে আসতেছে না, ইচ্ছা করে আসতেছে না, আসবে না। আল্লাহ জানে নতুন আর কি ফোন দিয়ে আসতেছে। ওই আসছে। মেম্বার, তুমি একটা চ্যাংড়া ছাওয়ালের কথা মতো তুমি আমার বংশ নিপাত করতে চাও, আমার বংশের ঐতিহ্য ধ্বংস করতে চাও। শোনো, যদি এই ব্যাপারে তুমি সহ যারা যারা সহযোগিতা করবে, আমি কাউরে ছাড়বো না, সবার নামে আমি মানহানির মামলা করব। দেখছেন 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 ওনার ব্যবহারটা দেখছেন? এই যে ভরা মজলিসের মধ্যে কেমন খেপা শিয়ালের মতো কথা বলতে বলতেছে। এই বদমাইশ, বদমাইশ কোথাকার! এই তোর এত বড় সাহস, তুই আমার নামে শালিশ ডাকিস? হ্যাঁ, এত বড় সাহস করতে কয়েছে? হ্যাঁ, এ রাজা, তুই আগে বল এই বৈঠক ডাকার উদ্দেশ্যটা কি? তুই বলার পরে কাজেম ভাই বলবে। আব্বারে বইলা আমাকে ওই ফকির বংশটা বদলাই দিবেন, এটা আমার উদ্দেশ্য। আমি ফকির বাড়ির নাম পরিবর্তন করব না, এটা আমার বংশের ঐতিহ্য। তাইলে আর কি, আমি ওই বাড়ির পোলা হিসেবে যে সম্পত্তি ভাগ পাই ওটা আমার বুঝাইতে হোক। আমি আলাদা বাড়ি করে থাকবো, আমার বউ ফকির বাড়ির বউ হিসেবে থাকবো না। চুপ চুপ শয়তান, বদমাইশ কোথাকার! এই তোর এত বড় সাহস করতে কইছে, আজ তোর আমি মাইরেই ফেলাম। ছাড়ো তো ভাই, ঠান্ডা সাহস। কাকাই তো ঠিকই কইছে, ওর বউ ফকির বাড়ির নাম চেঞ্জ করতে কইছে, আর পাগলা কুত্তার মতো খেপে গেছে। বলো দেখান, একটা শর্টকাটে কিন্তু 32 দাঁত ফালাই দেবো। ফাজলামি করস বেটা, ছোট ছোট মতো থাকবি, বড় বিষয়ে কথা বলস কে? এই যে মাস্টার জেঠা, বিডিআর কাকা, এই যে সমাজ পরিবর্তন হয়ে গেছে, এত কিছু ডিজিটাল হয়ে গেছে, তাহলে ফকির বাড়ির নাম পরিবর্তন করতে অসুবিধাটা কি? আমি এটা বুঝি না। হায় রে ডিজিটাল। মেম্বার কাকা, আপনারা আব্বারে কইয়া ফকির বাড়িরে সরকার বাড়ি হিসেবে ঘোষণা দিয়ে যাবেন। আমি আমার বউরে সরকার বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিতে চাই। কি? হ্যাঁ, আমি ফকির বাড়ি বউ হিসেবেই থাকতে চাই। আব্বা, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি না বুঝে আপনারা অনেক কষ্ট দিছি, আপনি আমার ক্ষমা করে দেন। বিয়াই, ওরা বাচ্চা মানুষ, ওগুলো আপনি মাফ করে দেন। শুনুন রাজা, ফকির বংশকে খাটো করে দেখার কোনো কারণ নাই। যুগে যুগে সুফি সাধকরা আমাদের এই দেশে আসছে মানুষকে ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে আলোর পথ দেখানোর জন্য আসছে, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তারা এই দেশে আসছে। তখনকার মানুষের মুখের কথার অনেক দাম ছিল, আর এখনকার মানুষের মুখের বরকত তো কমে গেছে বললেই চলে। কারণ সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, সন্ধ্যার সময় আরেক কথা বলে। শোন, তাদের মুখের একটা বরকত ছিল, তাদের মুখের ঝাড়ফুতে অনেকের রোগ বালাই চলে যাইত। এক কথা, তারা ছিলেন কামেল বুজুর্গ। শত শত মানুষ তাদের সান্নিধ্য পাওয়ার জন্যে বসে থাকতো। তাদের দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, মানুষ ভালোবেসে তাদেরকে ফকির বলে ডাকতো। তাদের ফকিরানা থেকে আজকের ফকির বংশের ধারাবাহিকতা আসছে। সেই ফকির আর আজকের ভিখারি ফকিরের একসাথ করা তোদের বোকামি ছাড়া আর কিছুই না। তোর তো সৌভাগ্য রে, তোর অনেক সৌভাগ্য, এমন একটা বংশতে তুই জন্মগ্রহণ করছস। আর তোর বাপ একজন সম্মানী মানুষ, তোর বাপকে এলাকার মানুষরা অনেক সম্মান করে। তাছাড়া তোর বাপের দোতারাতে এমন গান তোলে, তোর বাপের কণ্ঠে গান শুই না মানুষের মনটা নরম হয়ে যায়। রাজা, তুই অনেক ভুল করছস, অনেক ভুল করছস। এবার তোর বাপের কাছে মাপ চা।
আমার মাফ করে দেন আব্বা। আমার মাফ করে দেন। আমি রাজা ফকির, কাজম ফকিরের একমাত্র সন্তান। এটা হলো আমার আসল পরিচয়, আমার বড় পরিচয়। আমি ভুল করছি। হ আব্বা, আপনি আমারও মাফ করে দেন। আমি এই বাড়িতে ফকির বাড়ির বউ হিসেবেই থাকতে চাই, সুযোগ্য বউ হিসেবে থাকতে চাই। বাহ বাহ বাবা, আজকে এই আনন্দঘন সময়ে আমরা ভাইয়ের কণ্ঠে একটা গান শুনতে চাই, কি বলেন আপনারা? মেম্বার ভাই, আজকের দিনে এই আনন্দঘন মুহূর্তে আমার গান গাওয়ার মতো মানসিকতা নাই, আর সেই বয়সও নাই আমার। আর সেই কারণে আমার পরিবর্তে, আমার গান তো শুনছই, আমার শিষ্য ও আজকে গান দেয়। হ্যাঁ গাও ভাই, গাও গাও। তুমি গাও। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি। সবাই গান। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি। একখান চাবি মাইরা দিছে সাইরা